চলছে বাংলাদেশ পাকিস্তান প্রথম টেস্ট গতকালকে শুরু হয়েছে। গতকালকে বৃষ্টিবিঘ্নিত খেলায় অর্ধেক মতো খেলা হয়েছে। আজকে পুরো দিন খেলা হলো। শেষ পর্যন্ত পাকিস্তান বেশ বড় একটা সংগ্রহ দাঁড় করিয়েছে এবং সেটা 448 রান। 448 রানে তারা ডিক্লেয়ার করেছে, 6 উইকেটে 448 রান করে ডিক্লেয়ার করেছে। শেষ দিকে এসে বাংলাদেশকে ব্যাটিংয়ে নিয়ে এসে বাংলাদেশকে দ্রুত উইকেট ফেলে বিপদে ফেলানো যায় কিনা সেই আশাই তারা মূলত ডিক্লেয়ার করেছে শেষ বিকেলে এসে। বাংলাদেশ সেই ক্ষেত্রে 12 ওভার ব্যাট করার সুযোগ পেয়েছে। সৌভাগ্যবশত বাংলাদেশ এই 12 ওভার ব্যাট করে কোনো ধরনের উইকেট না হারিয়ে 27 রান করতে পেরেছে। মোটামুটি দ্বিতীয় দিনের সুখের খবর এটুকুই যে বাংলাদেশ 12 ওভারে 27 রান করেছে কোনো উইকেট না হারিয়ে। এই যখন বলছি তখন 448 রানের বিশাল যে স্কোর, সেখানে দুইটা বড় সেঞ্চুরি হয়েছে। সৌদ শাকিল তিনি 141 রান করেছেন, আর পাকিস্তানের অন্যতম তারকা ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান তিনি 171 রান করে অপরাজিত থেকেছেন। শেষ পর্যন্ত 239 বল মোকাবেলা করেছেন, 171 রান করেছেন। সৌদ শাকিল এবং রিজওয়ান এই দুজনের জুটি একটা বড় সংগ্রহ দিয়েছে এবং এই দুইজনের জুটিতে রান হয়েছে 240 রান। 240 রানের জুটি মূলত পাকিস্তানকে অনেক দূর নিয়ে এসেছে। তার আগে সৌদ শাকিল এবং আরেকজন ব্যাটসম্যান সায়েম আয়ুব, তিনি এই দুজন মিলে 98 রানের একটা জুটি করেছিলেন। সায়েম আয়ুব 56 রান করেছেন, 56 রান করে আউট হয়েছেন, কিন্তু রিজওয়ানকে এবং শাকিলকে ঠেকানো যায়নি। শেষ পর্যন্ত শাকিলের উইকেটটা মেহেদি মিরাজ নিয়েছেন বটে, কিন্তু শাকিল প্রথম দিকে একটু স্লো ব্যাটিং করছিলেন, শেষ দিকে এসে অনেক দ্রুত রান সংগ্রহ করেছেন, 141 রান করেছেন। 448 রান করে পাকিস্তান যখন ইনিংস ডিক্লেয়ার করলো, তৃতীয় দিনে বাংলাদেশ ব্যাটিংয়ে নামবে 27 রানের পুঁজি নিয়ে। তৃতীয় দিনের ব্যাটিং কেমন হবে, শুরুর ধাক্কাটা সামলাতে পারবে কিনা, প্রথম দিকে সকালে উইকেটে যে কুয়াশা থাকে সেই কুয়াশা ভেদ করে পাকিস্তানি পেসারদের বিশেষ করে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ তাদেরকে ঠেকাতে পারবে কিনা বাংলাদেশের দুই ওপেনার জাকির এবং সাদমান, সেটাই মূলত দেখার বিষয়। যদিও বাংলাদেশের ব্যাটিং লাইন আপ দীর্ঘ, মেহেদি মিরাজ পর্যন্ত যদি আমি হিসাব করি তাহলে 8 জন ব্যাটসম্যান এবং 8 জন পরিপূর্ণ ব্যাটসম্যান, 3 পেসার শুধু ব্যাটসম্যান নন। এই দীর্ঘ ব্যাটিং লাইন আপ নিয়েও কাজ হবে কিনা, 448-এর জবাবে কত দূর কী হয়, তৃতীয় দিনে ব্যাটিং ধস নামে কিনা সেটা দেখার অপেক্ষা এখন। এর আগে পাকিস্তানের মাটিতেই একই মাঠে কিন্তু বাংলাদেশের ইনিংস ব্যবধানে হারের রেকর্ড রয়েছে। সেখান থেকে উত্তরণের জায়গাটা আমরা পাই কিনা, যদিও ওপেনিং জুটি আসার আলো দেখাচ্ছে। 27 রানে তারা অবিচ্ছিন্ন থাকতে পেরেছে শেষ বিকেলে যদিও উইকেটটা সহজ হয়েছিল, কালকে সকালে উইকেটটা অতটা সহজ থাকবে না। সকালের যে আর্দ্রতা উষ্ণতা সেগুলো পেসকে একটু সহায়তা করে, সেই সহায়তা নিয়ে পাকিস্তানের পেসাররা পুরোটাই পাকিস্তানের বোলিং আক্রমণ পেস নির্ভর। সেই পেসাররা বাংলাদেশের ব্যাটসম্যানদের কতটা বিপদে ফেলতে পারেন সেটাই দেখার বিষয়। সাদমান এবং জাকিরের ব্যাট থেকে যদি বড় ইনিংস আসে তাহলে আমার মনে হয় যে ভালো কিছু হওয়ার আশা আমরা করতে পারি। পরের দিকের ব্যাটসম্যানরা শান্ত, মুশফিক, মমিনুল, সাকিব আল হাসান, লিটন দাস, এই যখন দীর্ঘ ব্যাটিং লাইন আপ তখন দেখা যাক কি হয়। দ্বিতীয় দিন শেষে আশার আলো বোলিংয়ে প্রথম দিনে আশার আলো দেখিয়েছিলেন শরীফুল এবং হাসান মাহমুদ প্রথম উইকেট নিয়েছিলেন। বাংলাদেশ মাত্র 16 রানের মধ্যেই পাকিস্তানের 3 উইকেট ফেলে দিয়েছিল, কিন্তু সেখান থেকে সায়েম আয়ুব এবং সৌদ শাকিল এই দুইজন উত্তরণ করেছেন দলকে। এরপরে সৌদ শাকিল এবং মোহাম্মদ রিজওয়ান দুইজন মিলে অবিশ্বাস্য ব্যাটিং করেছেন। মূলত প্রথম উইকেট হাসান মাহমুদ নিয়েছিলেন, তারপরের দুটো উইকেট
শরীফুল হক নিয়েছেন। শরীফুল হকের যে কাঙ্ক্ষিত উইকেট, যে উইকেটটা নেয়ার জন্য ঘোষণা দিয়েছিলেন তিনি, যে এই উইকেটটা তিনি নিতে চান, স্বপ্নের উইকেট বাবর আজম, সেই বাবর আজমের উইকেট কিন্তু তিনি পেয়েছেন। শেষ পর্যন্ত 6 উইকেট যেটা পড়েছে তার মাঝে হাসান মাহমুদ এবং শরীফুল দুইটা চারটা উইকেট পেয়েছেন এবং বাকি 2 উইকেট মেহেদী মিরাজ এবং সাকিব আল হাসান এই দুজন পেয়েছেন।